সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগি, সোনালী মুরগি, ফার্মি মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন খুব সহজে সুস্থ রাখতে পারবেন, তা আবার সারা বছর। তো সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত অবশ্যই আপনাদেরকে দেখাবো কোন গাছটা দিয়ে আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন। তো এই সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে আপনার মুরগির এখন যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা কিন্তু মুরগির বাচ্চাগুলো যদি আপনার ভিজে যায়, বিশেষ করে এই আষাঢ় মাসের দিনে আপনার মুরগি যদি ভেজে, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা, তারপরে জ্বর, এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। আর এটা কিন্তু আপনারা যদি ঘরোয়া চিকিৎসা দিতে পারেন, ঘরোয়া চিকিৎসা পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চা, একটা বাচ্চাও অসুস্থ হবে না এবং সারা বছর সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই একটা গাছের পাতা খাওয়ানো কিন্তু আপনার জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তার কারণ আপনি খাঁচার মধ্যে বেঁধে দিয়ে কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন। আপনি খাঁচার মধ্যে বেঁধে আপনারা এই গাছের পাতাটা খাওয়াইতে পারবেন, অথবা আপনারা আপনার মুরগির পানির সঙ্গে মিক্সড করে, পানি এবং খাবারের সঙ্গে মিক্সড করেও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খাওয়াইতে পারবেন। দেখবেন যে ইনশাল্লাহ পাতাগুলো খেয়ে ফেলবে, এবং পাতার রস করে খাওয়ালেও দেখবেন যে খেয়ে ফেলবে ইনশাল্লাহ। আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের গরুর খামারের অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না। তার কারণ আমরা খামারটা করব, কিন্তু বৃষ্টির জন্য আমরা কাজটা শুরু করতে পারছি না। তার কারণ বৃষ্টির মধ্যে গরুগুলো রাখার জায়গাও আপাতত নেই। তো এই জন্য আমরা এইভাবে আর কি রাখছি। ইট বালি সবই কিন্তু রেডি আছে, তারপরেও আমরা করতে পারছি না। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আপনারা আগেও জানেন যে আমরা কিন্তু এই জায়গায় অনলি মাত্র একটা কলা গাছ লাগাইছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন কলার কাজ করেছে মোট তিনটা কাজ করেছে। তে আপনারা যারা খামার করবেন, এক কথা কৃষি কাজটা করতে চাচ্ছেন বা কৃষি কাজ করতে পারেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু একটা খামার করতে পারবেন। আপনি যেটাই লাগেন না কেন যদি রোপণ করেন, দেখবেন যে ইনশাল্লাহ সেটা থেকে অনেক বেশি ফল আপনারা পাবেন। তো যেহেতু আমি একটা গাছের পাতা বলেছিলাম, তো এটাই কিন্তু সেই পাতা। এটা হচ্ছে তুলসীর পাতার গাছ। তো এই তুলসীর পাতা তুলে আপনারা যদি আপনার মুরগিকে যদি এইভাবে খাওয়াইতে পারেন, পাতায় যদি খাওয়াইতে পারেন তাহলে খাওয়াইতে পারেন। যদি না পারেন, সেক্ষেত্রে সকালবেলা যে খাবারটা দেবেন সেই খাবারের সঙ্গে কিন্তু সুন্দরভাবে বেটে রস করে তারপরে যদি আপনারা এই পাতাটা আপনার মুরগিকে খাওয়ান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি, সেটা ফার্মি, সোনালী, ব্রয়লার, লেয়ার, আপনি যে মুরগিকেই খাওয়ান না কেন, দেখবেন যে ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।